তেসরা মার্চ শুক্রবার। অদ্বৈতবাদ নয়, একত্ববাদ। পারফেকশন প্রমাণ। ভোলা ঘরে ঢুকে জনৈক ভদ্রলোকের স্বপ্নের ব্যাখ্যা চলছে শুনতে পেল। পরে জানতে পারল স্বপ্নটি দ্বিজেন্দ্রনাথ রায়ের। ইনি ঘাটশিলা নিবাসী। মাঝে মাঝে কলকাতায় এলে প্রায় রোজ 4-5 ঘন্টা করে শ্রীজীবন কৃষ্ণের সঙ্গ করেন। স্বপ্নটি এইরূপ: 2টি বোড়া পাতা আছে। একটিতে ঠাকুর রামকৃষ্ণদেব, অপরটিতে শ্রীজীবন কৃষ্ণ বসে আছেন। দ্বিজেনবাবু রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, একটা কি? তিনি বললেন, একটা গল্প বলি শোন। বলে একটা গল্প বললেন। স্বপ্নে বলা এই গল্পটি ঘুম ভেঙে যাওয়ার পর তার আর মনে নেই। তবে ওই গল্প শুনে স্বপ্নেই উনি খুব হাসতে লাগলেন। হাসি থামলে রামকৃষ্ণদেব আসনের দিকে চেয়ে দেখেন তিনি সেখানে নেই। রামকৃষ্ণদেবের আসনের দিকে চেয়ে দেখেন তিনি সেখানে নেই। তখন সেই শূন্য আসন দেখিয়ে শ্রীজীবন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভ্যানিশড? শ্রীজীবন কৃষ্ণ বললেন, ভ্যানিশড। দ্বিজেনবাবু তার উত্তরে বললেন, ছিল না আছে। স্বপ্ন ভেঙে গেল। জীবনকৃষ্ণ এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ঠাকুর ছিলেন, আমি আছি। ওরে, আমার এই স্বপ্ন তোদের মনে নেই। 2জন থাকবে না, 1জন থাকবে। আমার এই স্বপ্নের ব্যাখ্যাও তোদের দিয়ে গেছি, তোদের কারোর মনে নেই? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ঠাকুরের দ্বৈতবাদ ধ্বংস হলো, আর আপনার অদ্বৈতবাদই থাকবে। শ্রীজীবন কৃষ্ণ, না, একে তোরা অদ্বৈতবাদ বলবি না। অদ্বৈতবাদ বললে মানুষের মাথায় শঙ্করাচার্যের অদ্বৈতবাদের কথাই মনে উঠবে। নাম রূপ উড়িয়ে দিয়ে যা থাকে সেই অদ্বৈতবাদ। না, তা নয়। একে তোরা ব্রহ্মবাদ বা একত্ববাদ বলতে পারিস। তাহলে বড়দার স্বপ্ন 2টি বোড়া পাতা, মানে আমি জানি না কি পাতা। যাই হোক, একটাতে জীবন কৃষ্ণ বসে আছেন আর একটাতে ঠাকুর বসে আছে। 2টি বোড়া পাতা আছে। বোড়া মানে বস্তা। 2টো বস্তা পাতা আছে, আসনের মতন আর কি পাতা আছে। তার একটাতে ঠাকুর বসে আর একটাতে জীবন কৃষ্ণ বসে আছেন। যখন ঠাকুরকে জিজ্ঞেস করছেন একটা কি, ঠাকুর একটা গল্প বলি শোন বলে একটা গল্প করলেন। কেন? ঠাকুর কোনো কিছু ডাইরেক্ট বলেননি তো, সব তো রূপক। ঠাকুরের রূপকের তো কোনো শেষ নেই। শাশুড়ি ভাত দেবে, সেই সরাখানা বইয়েরা ভেঙে দিয়েছে। শাশুড়ি বলছে আমার হাতের মাপ আছে। এই প্রত্যেকটা গল্প, বা এই ব্রহ্মচারী কাঠুরে, বা ওই ছেলে বাঁচাবার জন্য যে সাপের বিষ মরার খুলিতে পড়বে, প্রত্যেকটা গল্প তো রূপক। তিনি তো ডাইরেক্ট কিছু বলছেন না। এখানেও যখন বড়দা জিজ্ঞেস করছেন একটা কি, ঠাকুর একটা গল্প বলতে শুরু করলেন, অর্থাৎ রূপক দিয়েছেন। ঠাকুর আমাদের রূপক দান করেছেন। আর রূপক কিন্তু দ্বৈতবাদ, প্রত্যক্ষ বলা হচ্ছে না। রূপকের আড়ালে সত্য আছে। 2, তাহলে একটা রূপক একটা সত্য। তাহলে এক তো ঠাকুর বলতে পারবেন না। রূপকের আড়াল দিচ্ছেন, গল্প বলছেন। গল্প শেষ হলো না, তার আগেই স্বপ্ন ভেঙে গেল। গল্প মানে গল্পটা আর ওনার মনে নেই। বলা গল্পটি ঘুম ভেঙে যাওয়ার পর আর মনে নেই। তাহলে গল্প শুনে বড়দা খুব হাসলেন। কেন? ঠাকুর বললেন, হাসলেন কেন? অর্থাৎ তিনি যা শুনতে চেয়েছিলেন, যা শুনবেন আশা করেছিলেন, সেটা পাওয়া গেল না, সেই হাসি। তারপর দেখলেন ঠাকুর আর নেই, ঠাকুরের আসনে ঠাকুর নেই। ওই বস্তা থেকে চলে গেছেন কোথাও, শূন্য হয়ে গেছেন। তখন তিনি জীবন কৃষ্ণকে বলছেন যে এটা কি, তাহলে কি ভ্যানিশড? ঠাকুর কি অদৃশ্য হয়ে গেলেন? জীবন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, সবটা কিন্তু স্বপ্নে, পুরোটাই স্বপ্নে হচ্ছে। এই যে স্বপ্নে বলা গল্পটি ঘুম ভেঙে যাওয়ার পর মনে নেই, এটা পরে হতো। স্বপ্নটা কিন্তু তখনও চলছে। যখন গল্প শুনে উনি হাসছেন, স্বপ্নেই হাসছেন।
এবং তারপর স্বপ্নেই ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুর আসনে নেই। তখনই ওনাকে জিজ্ঞেস করছেন ভ্যানিস্ট? হ্যাঁ ভ্যানিস্ট। এইবার বড়দা বলছেন ছিল না আছে। ছিল ঠাকুর, ঠাকুর না হয়ে গেলেন, আছেন জীবন কৃষ্ণ। ঠিক আছে, এটা কিন্তু চৈতন্য প্রবাহ। চৈতন্য প্রবাহ এরকমই হয়, একটার পর একটা জেনারেশন আসে চলে যায় আবার আসে। এবার জীবন কৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুর ছিলেন, আমি আছি, মাঝখানে না হয়ে গেছেন, সেটা ধরেননি। এবার বলছেন দুজন থাকবেন না একজন থাকবে, এটা আমার স্বপ্ন ছিল, ঠিক তাই। ঠাকুর কেন থাকবেন না? দুই থাকবে না, এক থাকবে, তাই জীবন কৃষ্ণ। এবার দেখো পরবর্তীতে আমরা দেখছি জীবন কৃষ্ণ বলছেন আমার রূপ থাকবে না, আমার নাম রূপ থাকবে না। তাহলে একেরও নাম রূপ থাকছে না, দুই থাকবে না এক থাকবে। এই এক থাকাটাও কিন্তু রূপে নামে থাকাটাও একটা সময়ের ব্যাপার, একটা স্তর, তারপর সেটাও চলে যাবে। এক এক থাকবে, একত্ব থাকবে, কিন্তু সেই একত্বের কোনো নাম বা রূপ থাকবে না। তাহলেই তো তাকে বিগ্রহ তৈরি করা হবে না, আবার দ্বৈতবাদ আসবে। তাই জন্য হ্যাঁ, এবার ওই যে দিলীপ ঘোষ বলছেন দ্বৈতবাদ থাকবে না, আপনার অদ্বৈতবাদ থাকবে, ওনার কথায় কোথায় ফাঁক দেখো। দ্বৈতবাদ থাকবে না ঠাকুরের, ঠিক আছে, আপনার অদ্বৈতবাদ থাকবে। আপনি একজন হলেন, আপনার অদ্বৈতবাদ আরেকজন হলেন, আপনি একজন আমরা আর একজন, তাই তো? এদের মন থেকে কোনো দিন দ্বৈতবাদ যায়নি, এদের মাথার সংস্কার থেকে কখনো দ্বৈতবাদ ধ্বংস হয়নি। আপনি আছেন আমরা আছি, আমরা যে নেই বা আপনিও যে নেই, আমরা আসলে একেরই প্রতিফলন, বস্তুতে একই বহু দেখাচ্ছে, এ ধারণা এদের মাথায় কোনোদিন হয়নি। হতে পারতো না, সেটা একটা ব্যাপার, কিন্তু হয়নি। এই যে ভুল উত্তর দিচ্ছেন, আপনার অদ্বৈতবাদ থাকবে মানে জীবন কৃষ্ণের একা অদ্বৈতবাদ না, উনি বলছেন না। অদ্বৈতবাদ বললে মানুষের মাথায় শঙ্করাচার্যের অদ্বৈতবাদের কথাই মনে উঠবে। শুধু তাই নয়, আমার কথাও তোরা মনে করবি, আমাকেও বিগ্রহ বানাবি, নামরূপ উড়িয়ে দিয়ে যা থাকে সেই অদ্বৈতবাদ। তা আমাকে ধরছিস কেন? আপনার অদ্বৈতবাদ বলছিস কেন? না, নয়। তারপর বলছেন একে তোরা ব্রহ্মবাদ বা একত্ববাদ বলতে পারিস কেন? একের নামরূপ থাকবে না পরে। শ্রীরামকৃষ্ণ, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, 7 সমুদ্র, যত নদী পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। 7ই নক্ষত্রের বৃষ্টির জলের জন্যে হাঁ করে আছে। শ্রী জীবনকৃষ্ণ, চাতক সিম্বল, দেখ না ধর্মের কি অপূর্ব সাজ সরঞ্জাম, ধর্মের কত প্রলোভনই না জগৎ জুড়ে রয়েছে, কিন্তু দেখ আমার দিকে তাকিয়ে, যে ঠাকুর ভিন্ন আমি আর কিছু জানতাম না, সেই ঠাকুরকেও কখনো একটা ফুল চন্দন দিয়ে পুজো করিনি, কখনো মনেও ওঠেনি এসব কথা। তাতে হলো কি, কি দেখলাম তাতে? সত্য আপনা হতে দেহেতে প্রকাশ পেল। সত্য কি? পারফেকশন। তোর লাইফ যে পারফেক্ট হয়েছে কি করে জানবো? যখন অপরের জীবনকে তোর জীবনের মতন করে নেবে। পারফেকশন আপন তেজে সকলকে তার মতন করে নেবে। স্পন্টেনিয়াস স্পিরিচুয়াল লাইফ, যেমন দ্য মরাল লাইফ thus becomes universal. To live in perfect goodness, it is to realize oneself in the all. Dr. Ukhard. Be perfect as your Father in heaven is perfect. Bible. এর মানে এই একত্বই পারফেকশন। এমনকি এই একত্বে কোনো প্রশ্নই ওঠে না, সমস্ত প্রশ্নের লয় হয়ে যায়, কারণ দুই তো নেই। চল এবার আমরা অরিজিনাল ইস্যুতে ফিরে যাই। চাতক সিম্বল, প্রতীক, আর রিয়ালিটি হচ্ছে মানুষ। 7 সমুদ্র, নদী, তরাগ এগুলো কি? এগুলো ভোগের সামগ্রী বাইরে, তাই সে জল খাবে না। বাইরের ভোগ সে নেবে না, সে চায় আকাশের জল, কৃপা, বাড়ি, পড়া, বিদ্যা। আর সে চায় বলাও ভুল হচ্ছে। তার ভোগেরও যেমন প্রবৃত্তি নেই, কৃপারও সে প্রার্থী নয়। আপনা হতে হচ্ছে,
সেই দ্রষ্টা মাত্র। এই লাইনটাকে না বাঁধিয়ে রাখা দরকার। এটা আমরা কৃপা কৃপা করে তো পাগল হয়ে যাই। কৃপা যে কামনা সেটা বুঝি না, কৃপা প্রার্থনা করাটাও তো কামনা। হ্যাঁ, এটা বুঝি না। যাই হোক, উনি তার মাঝখানে যেগুলো বলে গেছেন যে সত্য কি, পারফেকশন, তোর লাইফ যে পারফেক্ট হয়েছে কি করে জানবো, যখন অপরের জীবনকে তোর জীবনের মতো করে নেবে। সেটা কিভাবে? লোকে দেখে দেখে করবে? ধরো তুমি খুব একটা পারফেক্ট লাইফ বাঁচো, এমন পারফেক্ট লাইফ বাঁচা লোক জগতে আছে বেশ কিছু, যারা সত্যিই তথাকথিত মনীষী, তারা এক একজন এক একটি পারফেক্ট জীবন বেঁচেছেন তো নিশ্চয়ই। তা আমরা কি তাদের জীবনের মতন করে নিজেদের জীবনকে করে নিতে পেরেছি? না, আদর্শ অনুসরণ করা যায় না ওভাবে। আর আদর্শ অনুসরণ করলেই যে ওরকম হবে তাও নয়, অনুকরণ হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং সেইটা মানে বাইরে দেখে হবে না। তাহলে জীবনটা, অপরের জীবন বা ওর জীবনের মতন আমাদের জীবন কোথায় হবে? আত্মিকের, ব্যবহারিকে নয়। ওর জীবনে কি হয়েছে? স্বতঃস্ফূর্ত ভাবে আমির প্রকাশ ঘটেছে, সেলফের প্রকাশ ঘটেছে। আমি তো সেলফ, স্বতঃস্ফূর্ত ভাবে আমির প্রকাশ ঘটেছে ওর জীবনে। এবং সেই প্রকাশ এবং বিকাশ একটা এমন মাত্রায় গিয়েছে যে কল্পনা করতে পারা যায় না, মানুষ ধারণা করতে পারে না। তো সেই জীবন, সেই আত্মিক জীবনটা সত্যি আদর্শ, কিন্তু আত্মিকে তো কোনো ক্রিয়া নেই, সুতরাং আমরা ফলো করতে পারবো না। ফলো কি করে করব? হয়ে যাবে, তার মতন জীবন হয়ে যাবে, ব্যবহারিকে নয়, আত্মিকে। অর্থাৎ আমির প্রকাশ ঘটবে। প্রত্যেকটা মানুষের মাথায় তার সেলফের প্রকাশ এবং উপলব্ধি হবে। প্রকাশ বিকাশ দর্শন হয়। যখন দর্শন থেমে যাবে, যখন উনি বলছেন নামরূপ থাকবে না, তখন কি হবে? উপলব্ধি হবে। এই হচ্ছে পারফেকশন। এই যে বলছেন বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। হেভেনটি কোথায়? সহস্রারে। সেখানে ফাদার কি? পিতৃবীজ। পিতৃবীজ বিশুদ্ধ, কোনো দেহবোধ নেই, তাই তো, কোনো চ্যুতি নেই, বিচ্যুতি নেই। তাহলে আমার আমির প্রকাশ যখন ওই পিতৃবীজের মতন বিশুদ্ধ হবে, সহস্রারে বসে থাকা, তখন জানা যাবে যে হ্যাঁ, কারিগর দাঁতে দাঁতটা বসাচ্ছে। আরো জানা যাবে কখন? যখন অন্য কোনো লোক বলবে সেই দেখুন আপনাকে দেখেছি, মানে জীবন কৃষ্ণকে, তখন তার পারফেকশন। আর আমাদের পারফেকশন আত্মিক জগতে ওটা একটা চলমান প্রক্রিয়া, কোথাও তো থামবে না, একেবারে একটা চলমান প্রক্রিয়া, চলছে চলছে। পারফেকশন কোথাও থেমে গেলে হয় না। সেই চলমান প্রক্রিয়াটা যতক্ষণ গতি আছে ততক্ষণ জানতে হবে যে হ্যাঁ হচ্ছে। কিন্তু কি হচ্ছে সব তো আমরা জানতে পারবো না, সব আমাদের জ্ঞানের আলোয় আসে না, সগুণে নামে না। কিন্তু জানা যায়, এইটা উপলব্ধি করা যায় যে যা হচ্ছে তার মাঝে মাঝে কিছু একটা প্রকাশ ঘটে যাচ্ছে, স্ফুরণ ঘটে যাচ্ছে, হয় আমার মধ্যে নয় জগতের আর কারোর মধ্যে। তাইতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ চলছে, গতি আছে, গতি চলছে। নির্গুণের গতি বোঝা যায় না, কিন্তু আছে। এইবার এ করতে প্রশ্ন নেই, উনি বলছেন হ্যাঁ নেই তো, সব সমাধান একে মিলে গেলে আর কিছু থাকে না। কিন্তু সে আমরা এখনো অতটা যেতে পারিনি, স্তর আরো এগোবে। যেটা বলছেন চাতক হচ্ছে সিম্বল কিসের? মানুষের। কোনো মানুষ বাইরের ভোগ চায় না, বাইরের ভোগে তার মন থাকে না। কিন্তু যে মানুষটি চাতকের মতন, সে বাইরের একটি ভোগও নেবে না, কোনো ভোগই নেবে না। সে মানে তৃষ্ণা, দেহ থাকলে দেহের তৃষ্ণা থাকে, সেই তৃষ্ণা মেটানোর জন্যে সে বাইরের ভোগের দিকে যাবে না। ওই যে বলছেন সমস্ত
সাত সমুদ্র 13 নদীর জল হচ্ছে বাইরের ভোগের সামগ্রী। সে তাই দিয়ে তার তৃষ্ণা মেটাবে না। তার তৃষ্ণা কিসে মিটবে? আকাশের জল। আকাশ থেকে জল নামবে। আকাশের জলের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই জলগুলো কিন্তু সব মাটিতে, তাই তো? সমস্ত মাটিতে, তার মানে দেহে, দেহের বাইরে ভোগ। আর আকাশ মানে মাথার উপর, সেখান থেকে জল নামবে, সেখান থেকে জল নামবে। খুব অদ্ভুত ব্যাপার। সেই জল সে খাবে, অর্থাৎ মাথা থেকে জল নামবে। ব্রহ্মবাড়ি, কৃপাবাড়ি তো শুধু নয়, ব্রহ্মবাড়ি। ব্রহ্মবাড়ি নামলে পিপাসা মিটবে কেন? কারণ সে নিজে ব্রহ্মে পরিবর্তিত হবে। তাই তবে সে মানুষ চাতক, তবে সে মানুষ বাইরের কোনো ভোগ নেবে না। আমরা জীবন কৃষ্ণকে দেখছি বা ঠাকুরকেও জানি, পূর্ণ আত্মা সাক্ষাৎকার হয়েছিল। কেন? বাইরের কোনো ভোগ নেননি। ঠাকুরকে তো আমরা জানি, মথুরবাবু জমি লিখে দিতে চেয়েছেন, বলছে না করো না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি টাকা দিতে চেয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিচ্ছু নিতেন না, কারোর থেকে একটি কিছু দ্রব্য তিনি গ্রহণ করতেন না। এবার কেউ বলতে পারে ভক্তরা টাকা দিত। আরে না না, সেই ভক্তরা নিজেদের খাবার জন্য টাকা দিত। তারা কালীবাড়ির খাবার খেত না, শ্রী শ্রী মা রান্না করে দিতেন, সেইখানে বাজার দোকান হতো। ঠাকুর তো খেতেন না ভক্তদের টাকায়। ঠাকুরের খাবারটা কিন্তু দক্ষিণেশ্বরের কালীবাড়ির থেকে আসতো। পুরোহিতের নিজস্ব খাবার নির্দিষ্ট ছিল। খেয়ে খেয়ে শরীর খারাপ করলো যখন, তখন শ্রী শ্রী মা ঠাকুরের আলাদা রান্না করে দিতেন। ঠাকুর পেনশন পেতেন সেই টাকায়। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি কিচ্ছু গ্রহণ করেননি, কোনো বাহ্যিক ভোগ তিনি গ্রহণ করেননি। আর তাই জন্যই তার মধ্যে ওই কৃপাবাড়ি বলো, আকাশ থেকে জল, সহস্রারে আত্মা সাক্ষাৎকার পূর্ণভাবে হয়েছিল। জীবন কৃষ্ণেরও তাই, পূর্ণভাবে। এ দু একজন চাতক, যুগে একটা কি দুটো, তার বেশি নয়। আর কোথায় উদাহরণ আমরা তো পাই না। 4 মার্চ শনিবার। ব্রহ্মজ্ঞানের পর ভাব নয়, রস। জগৎ জোড়া মানুষের রস। রস বই স। আদর্শবাদ নয়, আপনা হতে হওয়া। শ্রীরামকৃষ্ণ মুনির প্রতি তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়। তোমার কোন ভাব ভালো লাগে? মুনি, সব ভাবই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে। শ্রীজীবন কৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের পর ভাব ভালো লাগে কি রে বাবা? ভোলা, কোনো ভাবই ভালো লাগে না। শ্রীজীবন কৃষ্ণ, কেন? ঠাকুর বলছেন যে, ওরে না রে না, ব্রহ্মজ্ঞানের পর ভাব তখন রসে পরিবর্তিত হয়, তখন রস ভালো লাগে। আরও স্পষ্ট করে বলি শোন, জগৎ জোড়া মানুষের যত রস, সব রসই তখন তার রস। ওই তো রে, তোদের বেদেই আছে রস বই সহ। রস বই সহ, ব্রহ্মের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হলো? সিদ্ধ অবস্থার পূর্বে ভাব, ভাবের প্রকাশ কোথায় হয়? দেহেতে, দেহেতে ভাবের বিকার, তাই তো? ভাবাবেগ, ভাব হচ্ছে আবেগ, একদম ইমোশন। ইমোশনের যে ধর্ম তাকেই বলে ভাব। তখনও দ্বৈতবাদ। কেন? মানুষটা তখনও ভগবানে পরিবর্তিত হননি, তিনি তখনও ভক্ত সাধক। তাই দ্বৈতবাদীর যে ভাব, তাই তার দেহে আছে। ভাব আশ্রয় করা মানে ওই যে সখী ভাব, বাৎসল্য ভাব, শান্ত, অমুক্ত, সুখ, 5টা আছে। শান্ত, দাস্য, চক্ষ, বাৎসল্য, মধুর। এই 5টা ভাব আশ্রয় করতে হয়। আশ্রয় করতে হয় মানে আরোপ করতে হয়। নেই, এই জিনিস নেই। ভাব মিথ্যে, ভাব একদম মিথ্যে। কি করা হচ্ছে? আরোপ করা হচ্ছে।
জীবনকৃষ্ণ বলছেন চৈতন্যদেব অত বড় দশাশয় পুরুষ, নিজেকে রাধা মনে করছেন। চৈতন্যদেবের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা অন্য জিনিস, কিন্তু তাকে অনুসরণ করে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিজেকে নারী রূপে ঈশ্বরের সাধনা করেছে, সখী সাধনা, তার নামই হচ্ছে সখী সাধনা। অদ্ভুত ব্যাপার। বেনারসি শাড়ি পরে, এর আগেও ছিল, 5,000 বছর আগের ইতিহাসেও পাওয়া যাচ্ছে ক্রস ড্রেসিং ধর্মে। এই ভাব এসেছে কিন্তু ওই ইরাক, মধ্যপ্রাচ্য, ওই ওই জায়গা থেকে, সিরিয়া, ওইখান থেকে এসেছে। ওই 5,000 বছর আগে ওদের যে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, সেখানে দেখা যাচ্ছে এই ভাবের ব্যাপারগুলো। তারা ওই ভাবে নাচে, কাঁদে, গড়িয়ে যাচ্ছে মাটিতে, যা খুশি করছে। বুঝতে হবে ভাব কোথা থেকে এসেছে, আমরা পাচ্ছি, হ্যাঁ ভাব এখান থেকে এসেছে। এই হচ্ছে ভাবের ব্যাপার। তাহলে ভাব মিথ্যে, কেননা ভাব, আমি নিজের সত্তাটাকে আলাদা করছি, একটাকে ভগবান করে রেখেছি, আরেকটা আমার নিজের সত্তা, আমি ভাব আরোপ করে ভগবানের কাছে পৌঁছতে চাইছি, পুরোটাই কল্পনা। এইভাবে হয় না। মাস্টারমশাই বলছেন সব ভাবই ভালো লাগে, মাস্টারমশাই ভাবটা বুঝতে পারেননি। এবং ঠাকুর জিজ্ঞেস করছেন তাকে ডাকবার সময় ভাব আশ্রয় করতে, তোমার কোন ভাব ভালো লাগে? মাস্টারমশাই অত বোঝেননি, বলছেন সব ভাবই ভালো লাগে। কিন্তু আমরা জানি মাস্টারমশাই শান্ত ভাব ছিল, তার মধ্যে একটা ঋষি সুলভ ছিল, ব্যাপার ছিল, তার শান্ত ভাব ছিল। যাই হোক, শান্ত ভাব মন্দের ভালো। এইবার জীবনকৃষ্ণ বলছেন ব্রহ্মজ্ঞানের পর আবার ভাব কি ভালো লাগবে? ব্রহ্মজ্ঞান হলেই তো জানা যাচ্ছে যে ভাব মিথ্যে, কল্পনা, দ্বৈতবাদ নেই, কেটে গেল। ও তো মিথ্যে একটা কল্পনাকে আশ্রয় করে নিজেকে ঈশ্বরের সখী, ঈশ্বরের দাসী, ঈশ্বরের সন্তান, এইসব মনে করা। ঈশ্বরই বা কই, আর আমার সেই আমিটাই বা কই, কোনোটাই তো জানা যাচ্ছে না। বলছেন ব্রহ্মজ্ঞানের পর রসে পরিবর্তিত হয়, ভাব থাকে না। ভাব দেহে, আর রস হচ্ছে মাথায় জন্মায়, সহস্রারে জন্মায়। ওই যে মধুর রস, মধু কেন মধু? মধু জগৎ ব্যাপ্ত হয়, মধু চৈতন্যের প্রতীক, মধু চৈতন্যের প্রতীক, জগৎ ব্যাপ্ত হয়। আর এর রস কি? মাধুর্য। মাধুর্য, সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে যাওয়া, চৈতন্যের সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে যাওয়া একটা মাধুর্যের রস। এবং যিনি ব্রহ্ম, যিনি পরম ব্রহ্মে উপনীত হন, তার মধ্যে সেই রস একদম পরিপূর্ণভাবে বর্তমান থাকে। তার মাথা থেকে দেহিতেও নামে। শুধু তার মাথায় তো নয়, জগতের মানুষের মাথায়, তার দেহিতে নামে। তাই বলছেন রস বৈষ, বেদে এই বিশেষণ আছে। আমরা জীবনকৃষ্ণকে দেখতে পাচ্ছি সমাধি থেকে যখন নামছেন, তখন নিজেকে জড়িয়ে ধরে বলছেন বাঁচিব বাঁচিব সখী, নিশ্চয় বাঁচিব। এই রস। কথামৃত পাঠ এক ঘটি জলে হয় কই। শ্রী জীবনকৃষ্ণ ব্যাখ্যা দে। ভোলা একটা লোক আত্মা সাক্ষাৎকার করল বলে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শ্রী জীবনকৃষ্ণ দূর দূর করে উঠলেন। তারপর নিজেই ব্যাখ্যা দিতে লাগিলেন। এক ঘটি জলে হবে না, অর্থাৎ বেষ্টির সাধনে হবে না, প্রশ্ন থেকে যাবে। জগতের জল অর্থাৎ জনসমুদ্রে সব প্রশ্নের সমাধান হবে। এখানে কি দেখছিস তোরা? ভোলা, আমিও তো সেই কথাই বলতে যাচ্ছিলাম, আপনি দূর দূর করে থামিয়ে দিলেন। জীবনকৃষ্ণ মৃদু হেসে, তা তুই যে সেই শুরু থেকে আরম্ভ করলি, যেটুকু দরকার ঠিক সেইটুকুই বলবি তো? শ্রীরামকৃষ্ণ এইটা বলতে হবে। এই যে বলছেন আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই, ঠাকুর বলছেন। তাহলে ঠাকুর নিজেই বলছেন যে আমার যে আত্মা সাক্ষাৎকার, তাতে তোমাদের বিকার যাবে না, তাতে বিকার যাবে না। হ্যাঁ, ভবরোগ, বিকার কিসের? ভবরোগ। আমি এই দেহ, আমি আত্মা হয়েছি, আমার আত্মা সাক্ষাৎকার হয়েছে, তাতে তোমাদের কি হলো, জগতের কি হলো? হলো না তো। তাহলে এক ঘটি আমি, আমার ঘটির জল হয়ে গেছে, এক ঘটি জলে আমার তৃষ্ণা মিটে গেছে। ঘটি মানে দেহ, ঠাকুরের দেহে আত্মা সাক্ষাৎকার হয়ে গেছে, তাতে বিকার গেল না। সেটাই উনি বলছেন, বিকার কিসে যায়?
জনসমুদ্রে যদি জগতের জল জনসমুদ্রে প্রশ্নের সমাধান হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের বিকার যাবে। কিভাবে যাবে? ব্রহ্মত্বে, আত্মা সাক্ষাৎকারে নয়। আত্মা সাক্ষাৎকারে একজনের, ব্রহ্মত্বে। ব্রহ্মত্বের প্রকাশ যখন জগতের মানুষের মধ্যে ঘটতে থাকবে তখন বিকার যাবে, তা না হলে বিকার যাবে। বিকার মানে কি? বিকার মানে হচ্ছে নিজেকে ভুল জানা, আমার আমিকে জানা। এটা যদি ভুল জানা হয় সেটাকে বিকার বলে। আমি এই দেহ, আমার এই নাম, আমি এইখানে থাকি, আমার এত বয়স, এটা হচ্ছে বিকার। না, আমি এই সীমা মধ্যে এতটুকু তো নই, আমার অসীম সত্তা, সেইটা জানা হচ্ছে রোগ সারা, দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। সেটা কখন হয়? যখন হাঁড়ির মাছ তুমি সমুদ্রে ছেড়ে দিলে, এই হাঁড়ি দেহ, তার মধ্যে মাছ, আমার বোধ, আমার আত্মা বলো, আমার সেলফ বলো, আমি, সেই আমি যখন সমুদ্রে গিয়ে পড়ে, যখন তার কোনো সীমা নেই, চারিদিকে জলে জল, একেবারে দেহ বোধ বিবর্জিত অবস্থা, তখন ব্রহ্মত্ব। এবার তুমি বলতে পারো সেটা কি সকলের হয়? আমার মনে হয় আমরা তো সাধারণ মানুষ, আমাদের যখন কখনো কখনো এরকম একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, তখন নিশ্চয়ই সব মানুষেরই হয়। হয়তো সে সেটা এখনো প্রকাশ করেনি, কিন্তু এটা হয়। পড়ো। শ্রীরামকৃষ্ণ জনক নির্লিপ্ত। শ্রীজীবন কৃষ্ণ একটা আদর্শবাদ সৃষ্টি করার জন্য পুরাণকার জনককে খাড়া করল। জনক কল্পনার, একটি কল্পনার আদর্শবাদ। ধর্ম কিন্তু কল্পনারও নয়, আদর্শবাদেরও নয়। আদর্শবাদ যেমন জনককে নিয়ে যে ছবি তারা এঁকেছে, আমিও সেই রকম জীবনযাপন করব। ঠাকুর এই রকম জীবনযাপন করেছেন, আমিও সেই রূপ জীবনযাপন করব। এই আদর্শবাদে কি ভগবান লাভ হয়? হয় না। ঠাকুরের কোন কথা? ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবেই মুক্তি। কৃপা করে অর্থাৎ আপনা হতে যদি কারোর ভগবান দর্শন হয় তো হলো, না হলে কিছুতেই হবে না বাবা। হ্যাঁ, উপনিষদে জনক আর যাজ্ঞবল্ক্য ছিলেন, জনককে সৃষ্টি করা হয়েছে। জনককে আসলে অনেকগুলো গুণ দেওয়া হয়েছে। প্রথম গুণই হচ্ছে জনক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি তথাকথিত অর্থে রাজা নন, জনক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাহলে একজন নির্বাচিত মানুষ, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানুষের দ্বারা নির্বাচিত একটি মানুষ, তিনি রাজা হলেন। আবার জনককে বলা হচ্ছে রাজর্ষি। কেন? তিনি রাজাও বটে, ঋষিও বটে। জনক রাজা মহাতেজা, তার বা কিসের ছিল ত্রুটি? সে যে দুদিক রেখে, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। দুধের বাটিটা সহস্রার, দুধ ঈশ্বর ভগবান। অর্থাৎ জনক সংসারে থেকেও, সংসারের সমস্ত কাজ নিখুঁত ভাবে করেও তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। কল্পনা হতে পারে, উনি বলছেন এটা কল্পনা, আদর্শবাদ মানুষ ফলো করতে পারে না। সে না পারুক, পারে না, ঠিক আছে, পারলো না, কিন্তু এই কথাটার মূলে একটা অন্য জিনিস আছে। সেটা হচ্ছে জনক রাজা হয়, সংসারের হাজার খুঁটিনাটি কাজ সেরেও একটা মানুষ ব্রহ্মজ্ঞানী হন, ব্রহ্মবিদ হন। প্রমাণ ঠাকুর, প্রমাণ জীবনকৃষ্ণ, এবং রেকর্ডিং এর নাম বলবো না, আরো অজস্র প্রমাণ আমরা দেখেছি যারা ব্রহ্মবিদ, অথচ তারা কিন্তু সংসারের খুঁটিনাটি সমস্ত কাজই সেরেছেন। এবং হ্যাঁ, সংসারে থাকতে গেলে দুঃখ কষ্ট সবই সয়েছেন, সবই একদম মানুষ তো মানুষ। এই তো জনক রাজা, যিনি সংসারের কর্মে সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন, অথচ লিপ্ত হননি।
লিপ্ত যে হননি তার প্রমাণ হচ্ছে তার ব্রহ্মজ্ঞান হচ্ছিল। এইখানটা আমি ভাববো যে বড় কথা। বাকিটা উনি বলেছেন, রিপিট করছি না। পড়ো। ধীরেন, তবু তো আপনার আদর্শ আমাদের জীবনেরও আদর্শ হওয়া উচিত। শ্রী জীবন কৃষ্ণ: আমার কি আদর্শ বাবা? আমার ভগবান দর্শন, আমার মুহুর্মুহুর সমাধি, আমার প্রত্যাহার, অপরিগ্রহ? তোদের তো আমি কতবার বলে গেছি আর লিখেও দিয়ে গেছি, এই সবই বেষ্টির সাধন। তাই বেষ্টির সাধনকে আমি গ্রহণ করলাম না। যে বেষ্টির সাধনের কথা তোদের বারবার বলেছি, সেই বেষ্টির সাধনও আমার হয়েছে সম্পূর্ণ আপনা হতে। যেই ঠাকুর রামকৃষ্ণদেব ছাড়া আমি আর কিছু জানি না, সেই ঠাকুরের চরণে কখনো একটা ফুল চন্দন দিয়ে পুজো করলাম না, একটা মন্ত্রও জানি না আমি। তোদের কোনো শাস্ত্র পড়িনি আমি, এক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছাড়া। সারাটা জীবনব্যাপী অতি সাধারণ মানুষের জীবন কাটিয়ে এলাম, আর সাধারণ মানুষের মতন খেয়ে দেয়ে চিত হয়ে বিছানায় শুয়ে থেকে দেখেছি আমার দেহেতে আপনা হতে সাধন হয়ে চলেছে। আমি বুঝতে পেরেছি নু বাবা, যে বেষ্টির সাধন যা আমার দেহেতে আপনা হতে হয়েছে তা আর কারো হয়নি, হবেও না। তাই আমি লোক ঠকানোর কারবার করিনি বাবা। তাই আমার আদর্শ যদি তোরা কিছু ধরিসই, তাহলে শুধু একটি মাত্র আদর্শ তোরা ধরতে পারিস, যেটা হলো এই আপনা হতে হওয়া। আর সেও তোদের ধরতে হবে না, সেই তোদের ধরেছে। তোদের দেহেতেও সাধন ভজন যা কিছু সবই তো আপনা হতে হয়ে চলেছে, তাই না? কি বাবা? জীবনকৃষ্ণ কিছুক্ষণ উদাস নয়নে চেয়ে থেকে শেষে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, নে পড়। আচ্ছা, এত তো উনি বললেন, কেউ কি পেরেছে এইভাবে ফলো করতে? এই যে উনি বলছেন, বাবা আমার কি আদর্শ নিবি? আমার বেষ্টির সাধনের আদর্শ তো জগৎব্যাপীতে নেই, তাই তো? কথাটা তো তাই। বেষ্টির সাধনের আদর্শ জগৎব্যাপীতে নেই। জগৎব্যাপী তো কিন্তু বেষ্টির একদম উল্টো। যখন মানুষ বলছে, যখন ধীরেনদা বলছেন আপনি আমাদের আদর্শ, জীবনের আদর্শ, তখন কি হচ্ছে? একজন মানুষ সমস্ত মনুষ্য জাতির আদর্শ, এটা বলা হচ্ছে, যা চিরকালীন অবতারদের, যিশু বলো, চৈতন্য বলো, বুদ্ধ বলো, তাই করা হয়েছে। কিন্তু বেষ্টির ঠিক উল্টো দিকে জগৎ ব্যতীত, এটা তো বুঝতেই হবে। যেখানে জগৎ তোমার আদর্শ, উনি জগতের আদর্শ নন, জগৎ তোমার আদর্শ। আত্মিকের ঠিক উল্টোটা। এগুলো ব্যবহারিকের কথা। একজন শিক্ষক আমার আদর্শ, ব্যবহারিকে। আত্মিকে ঠিক উল্টোটা। সমস্ত জগৎ ওর আদর্শ। কেন? জগৎ ওকে ব্রহ্মজ্ঞান দান করেছে। জগৎ গিয়ে বলেছে যে আপনাকে দেখেছি, আপনি ব্রহ্ম, তাই না? তাহলে সেই আদর্শকে কি করে আবার আমরা গ্রহণ করব? আমরা তো সেই জগতেরই লোক, আমরা তো সেই জগতেই আছি। উনিও জগতের সঙ্গে এক হয়ে গিয়ে জগতে মিশে গেছেন, জগতেই আছে, আর তো কিছু নেই। আর জগতে আদর্শ বলে কিছু নেই। জগতে কি আছে? গতি, গতি, জগৎ গতি। এই গতি প্রত্যেকটা মানুষের, যেহেতু দেহের একটা বয়স আছে, কাল আছে, তার নিজস্ব কাল আছে, সেই জন্য সে যে কালে, সেই কালের গতিটাকে সে অনুভব করতে পারে। এখানে আদর্শ টাদর্শ কিছু নেই, আদর্শবাদ মিথ্যে। যে কালে প্রত্যেকটা মানুষ, যে কালে তার দেহটা বাঁচে, তার দেহের তো লয় আছে, সেই কালে জগতের যে গতি, সেই গতি তাকে ঠিক উপলব্ধি করিয়ে দেয়। সেখানে আদর্শবাদ নেই। এই হচ্ছে মানুষের আত্মিক জীবন। এই হচ্ছে মানুষের আত্মিক জীবন। সে দ্রষ্টা মাত্র। জগতের গতি তাকে যেখানে এনে দাঁড় করায়, সে সেটা যদি উপলব্ধি করতে পারে, ওই আপনা থেকে হওয়া, আপনা থেকে হলে সে জানতে পারবে, সেইটাই তার পাওয়া। আর কিছু নেই, আর কিছু বলার নেই। ধর্ম সম্পর্কে আর একটি কথা বলাও বাজে। বলো।
কথামৃত পাঠ বেশ কিছুক্ষণ ধরে চলতে লাগলো। সকলে একযোগে এই মহাযোগীর দিকে চেয়ে তাই শুনতে লাগলো। আরও খানিকটা পর পাঠক পাঠ বন্ধ করে তাঁর দিকে তাকিয়ে রইলেন। উনি বললেন, কী রে পাঠক, আগে 9:15 বেজে গেছে, পরিচ্ছেদটা শেষ কর। পাঠক, আজ্ঞে, পরিচ্ছেদটা শেষ হয়ে গেছে, তবে দে ভাগবত, তোরা সবাই মাথায় ঠেকা, বলে শ্রীজীবনকৃষ্ণ সভা ভেঙে দিলেন। হ্যাঁ, সে রাত হয়ে গেছে, পড়া হয়ে গেছে, আর কি পড়া হয়েছে। তারপর আর ভোলাদা লিখতে পারেননি। আসলে এরা সব বাড়ি এসে লিখতেন তো, যতটা যা মনে পড়তো সেটা লিখতেন না। যে কথাগুলো খুব ডিপ ইমপ্রেশন ফেলতো ওনার, সেই কথাগুলো অবিকল লিখতে পারতেন। একটা কথা আমাদের মানতে হবে, এই সময় দাঁড়িয়ে আমাদের এত বেশি ডিস্ট্রাকশন, এদিকে মাথা যাচ্ছে, ওদিকে মাথা যাচ্ছে, সেদিকে মাথা যাচ্ছে, তার ফলে আমরা না ওদের মতন আর ফোকাসড নেই। ওই অ্যাটেনশন স্প্যান আমাদের নেই, ওই রিটেনশন পাওয়ারও নেই, একটা কথা শুনে মনে রাখা এ ক্ষমতাও আমাদের নেই। আমরা নিজেরাই ছোটবেলায় কত কবিতা পাতার পর পাতা মুখস্থ করেছি, একবারে ঝরঝরিয়ে বলে গেছি। এখন আমি দেখি বেশিরভাগ মানুষ দেখে পড়েন কেন? ওই রিটেনশন পাওয়ার নেই, ওই একাগ্রতা নেই, ওই মনে ধরে রাখার ক্ষমতা নেই, মাথায় ধরে রাখার ক্ষমতা নেই। সেই জন্য আমরা যখন এখন বলি, আরে উনি তো বাড়ি এসে লিখেছেন, কি জানি কি লিখেছেন, না, ভুল। উনি বাড়ি এসে ঠিকই যা যা শুনেছেন তাই লিখেছেন। তার মধ্যেও যেগুলো খুব গভীর ভাবে তাকে প্রভাবিত করেছে সেগুলো অবিকল লিখেছেন। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়েছে ঘটনা, কেউ এর থেকে বাইরে নেই। মাস্টারমশাই যখন কথামৃত লিখছেন, এখন আমি আলোচনা শুনি, অনেকে বলেন না উনি তো অনেকদিন পরে আসলে লিখেছেন, হ্যাঁ একটু হতেই পারে, একটু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আমাকে তারা অন্য লোক হলেও তাদের বলতে হয়েছে যে না, ও বইয়ে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। মাস্টারমশাই এর মাথাটা ভাবতে হবে। ঠাকুর তাকে একটা আম দিচ্ছেন, বলছেন 3টে পাশ করা লোক, একে একটি আম দি। মাস্টারমশাই বাপের আদুরে ছেলে, কেন? ভীষণ ভালো ছিলেন লেখাপড়ায়, অসম্ভব ভালো। ওই রকম একটা মাথা খুব কম হয়। উনি তো ঠাকুরের জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করে ফেললেন, তাই না? ওই যে 4টে বছর ঠাকুরের সঙ্গ করলেন, সঙ্গটা পেলেন, এই সঙ্গ পাওয়ার ফলে তার পুরো জীবনটাই পাল্টে গেল। আর নাহলে তিনি একটা বড় মনীষী টনীষী হয়ে দাঁড়াতেন। তাকে তো লোকে অন্যভাবে চিনত। 19 শতকের নবজাগরণ এসে গেছে, মাস্টারমশাই সেই সময় প্রোডাক্ট অফ হিজ টাইম। তো তিনি তো একটা বড় কিছু হয়ে দাঁড়াতে পারতেন, তা কিন্তু তিনি হননি। তিনি কি করলেন, ওই যে 4টি বছর ঠাকুরের সঙ্গ করলেন, তার জীবনটা পুরো পাল্টে গেল। তিনি সন্ন্যাস চেয়েছিলেন, ঠাকুর দেননি, বলেছেন অন্তঃসন্ন্যাসী শ্রেয়। তিনি গৃহী সন্ন্যাসী ছিলেন, বাড়িতে থাকতেন, যেটুকু কাজ না করলে জীবনযাত্রা চলবে না সেইটুকু কাজ করতেন, বাকি পুরো সময়টাই ঠাকুরের চিন্তায়, ঠাকুরের ধ্যানে, ঠাকুরের কথায় ডুবে থাকতেন, আর কথামৃত রচনায়। তো তার কথামৃতে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, থাকতে পারে না। এক প্রকৃতি তাকে এমন ভাবে তৈরি করেছে, এমন ভাবে তার মাথাটি তৈরি করেছে যে সেই মাথায় রিটেনশন বলো, ইমপ্রেশন বলো, কোনোদিনও ভুল হবে না, হতেই পারে না। তারপরেতে তিনি কি করতেন, প্রত্যেক দিন সঙ্গ হওয়ার পর ফিরে এসে তার একটি নোট বইতে তিনি নিজের মতন করে শর্ট হ্যান্ড তৈরি করেছিলেন বাংলায়। সেই শর্ট হ্যান্ডে লিখে রাখতেন কি কি কথা হলো, এবং কথামৃত সেই একটি পরিচ্ছেদ লিখবার আগে তিনি 2-3 দিন ধরে ওই শর্ট হ্যান্ডের অংশটুকু পড়ে সেই দিনটাকে মনে মনে ধ্যানের মধ্যে দিয়ে পুরো ফুটিয়ে তুলতেন, নিজের মধ্যে অবিকল ফুটিয়ে তুলতেন। এগুলো কি কম শক্তি? মা যে 1 কলা দিলি কেন? মা কলা দিয়েছে তো, মা শক্তি দিয়েছে, মানে দেহে এই শক্তি তার হয়েছে। তিনি একবারে অবিকল ফুটিয়ে তুলতেন, তারপর সেইটি লিখতেন। সুতরাং সেখানে কোনো ত্রুটির বিচ্যুতি নেই, থাকতে পারে না। এবার পণ্ডিত যুক্তি দিয়ে বলবে, সর্বক্ষেত্রে যুক্তিবাদ খাটে না, আমরা জানি।
ন্যাশনালিজমেরও একটা আছে, ব্যারিয়ার আছে। শেষও পাথুরে প্রমাণ চায়, পাথুরে যুক্তি চায়, না মাস্টারমশাইকে এখন আমরা এনে হাজির করতে পারবো না। কিন্তু আমরা তার বই পড়ে, যেভাবে তিনি লিখেছেন, তার জীবন দেখে, অন্যান্য বহু জায়গায় তার সম্পর্কিত লেখা পড়ে যা বুঝি, তাতে জিনিসটা এই দাঁড়িয়েছে। কারণ জীবনে যদি উদ্দেশ্য হয় আমি শুধু কথামৃত লিখবো, 30 বছর ধরে লিখবো, তাহলে তার কি সেই লেখার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে? সেই তো। তার তো পুরোটাই ধ্যান জ্ঞান ছিল, ওটা পুরোটাই এটাই ধ্যান জ্ঞান। হ্যাঁ, সেই জন্য বলছি সেখানে নেই। আর এদের ত্রুটি বিচ্যুতি নয়, এদের লেখায় নিজেদের ভাব খানিকটা মিশে গেছে। সেটা হতেই পারে, সেটা যে কেউ যেই লেখেন তারই খুব নির্মোহ এবং নির্লিপ্ত হয়ে লেখাটা কঠিন। একমাত্র রামকৃষ্ণ ঘোষই পেরেছেন, দ্বিতীয় আর কারো লেখায় এ জিনিস নেই। প্রত্যেকেরই লেখার মধ্যে নির্লিপ্ততা বা নির্মোহ ভাব নেই। নিজেকে কতবার এনে হাজির করছেন, তাই না? ভোলা বললো অনেকবার হাজির করছেন। একমাত্র আমরা পাই রামকৃষ্ণদার লেখায়। আর হ্যাঁ, জীবন সৈকতেতেও পাই। তবে জীবন সৈকতে তো দিনলিপির আকারে নয়, সেখানে শুধু একটা একটা দিনের কথা, বিশেষ কথাগুলো তিনি নোট করেছিলেন। সেও মন্দের ভালো ভালো জিনিস। ঠিক আছে।